রে ভাই, চ তাহলে গঙ্গায় গঙ্গাদি কটা গলদা চিংড়ি ধরে নিয়ে আসি। ও তাহলে আর কি ছিপগুলো নিয়ে চ। চ। উফ, কি গরম লাগছে রে, এটা ছাওয়া গাছতলা থেকে বসতে হবে। হ্যাঁ, ঠান্ডা অবস্থা খারাপ করে দেবে। ওই দেখ ঢ্যামনা কাকা আসছে। আজকে এমন চাটা চাটবো পুরো ছাল বাকড়া সব তুলে বলবো, দেখিস তুই। প্রত্যেক বাড়িতে এটাই হয়, চারটে যাই আর আমরা চাটন খেয়ে যাই। আজকে যদি কিছু হলো মা, আমি ওই ঢ্যামনাকে দেখিস চাটা ভেঙে দেবো মা, চল। আরে আমার গরুর জিভ, এমন চাটা চাটবো না ছাল বাকড়া সব তুলে বলবো, চল মাথায় দেখছি। ছালও তুলে ফেলবো। আরে কাকা, আরে বল কি হয়েছে? মনে হচ্ছে তো গঙ্গায় এসছিলে, স্নান না করে চলে যাচ্ছে, কি ব্যাপার? ও হাতে আবার জলের ড্রাম দেখছি, কিন্তু জলও নেই, খালি। কি ব্যাপার গো? ঠিকই বলেছিস, স্নান করতে এসেছিলাম গঙ্গায়, জলও নিতে এসেছিলাম, কিন্তু হলো না, নেওয়া, ফিরে যাচ্ছি। কেন, কি হলো? তুমি কিছু না করে ফিরে যাচ্ছ? আর বলিস না, নিচে তো গেছিলাম, গিয়ে মাথায় জল ছেটাতে গিয়ে দেখি গঙ্গায় যে খোল মেরে পুরো জলটা নষ্ট। এবার ওই জলে না স্নান করতে পারছি না, ঠাকুরের জল নিতে পারছি না। যার ফলে কি করবো, এখনো কলের জলে মানে টাইম কলে জল আসে, তাই যাই বাড়ি থেকে তাড়াতাড়ি করে করে নিই, বুঝলি? চাক শালা, এ তো খোল মেরে দিয়েছে বললো। তাহলে চ অন্য কোনো পুকুরে চ। চল। এ দাঁড়া, গঙ্গায় আবার খোল কিসে? হ্যাঁ ঠিক তো, দেখলি তো, আবার সেই বানিয়ে দিয়ে গেল, চেটেও দিয়ে গেল। চল এবার মালটাকে কেলা বইয়ে দিয়ে চল। বাজা গোবর ভেঙে ফেলবো বাবা।